বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। ইংরেজি গ্রামারে আর্টিকেল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করি। ARTICLE আর্টিকেল। পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলে আমরা একটু সংজ্ঞা জেনে নিই। আর্টিকেলের সংজ্ঞা জেনে নিই। যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে এর নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা বোঝায় তাহাকে আর্টিকেল বলে। যথা I have a pen, he has an umbrella, the man is fat. তাহলে আমরা এখন আর্টিকেলের সংজ্ঞাটা জেনে নিই। আর্টিকেল শব্দের অর্থ পদাশ্রিত নির্দেশক। সংজ্ঞা: যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এর নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা বোঝায় তাহাকে আর্টিকেল বলে। যথা আই হ্যাভ এ পেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পেনটা নাউন, এর পূর্বে আমাদের একটি ওয়ার্ড বসেছে, আর এই ওয়ার্ডটাই হচ্ছে আর্টিকেল এ। তাহলে এই পেনটা নাউন, নাউনের পূর্বে এটা বসার কারণে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। একটি কলম আছে, এখানে নাউনকে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা করে বোঝাচ্ছে এই এটা। এরপর আমরা দ্বিতীয় উদাহরণে যাই। হি হ্যাজ অ্যান আমব্রেলা। এই যে আমব্রেলা, এটা একটা নাউন। অ্যান, তার একটা ছাতা আছে। তাহলে হি হ্যাজ অ্যান আমব্রেলা, এই যে অ্যানটা, এটা হচ্ছে একটা আর্টিকেল। এরপরে দ্য ম্যান ইজ ফ্যাট, লোকটি মোটা। এই যে ম্যান, এটা নাউন, তার পূর্বে দা, এটা হচ্ছে আর্টিকেল। আমরা বুঝতে পারছি যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। এ পেন হচ্ছে একটা নাউন, তার আগে এ বসেছে। আমব্রেলা একটা নাউন, তার আগে অ্যান বসেছে। ম্যান একটা নাউন, তার আগে দা বসেছে। সুতরাং আমরা বুঝতে পারলাম আর্টিকেল তিনটি। সুতরাং বোঝা গেল আর্টিকেল তিনটি। যথা এ, অ্যান, দা।
এ এন আর্টিকেল তিনটি এ এন ডি। এখন আমরা এর প্রকারভেদ জেনে নেব। খুব চমৎকার ভাবে এর প্রকারভেদ আমরা এই সংজ্ঞার মধ্যে আমরা দেখতে পাবো। এই সংজ্ঞার মধ্যে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা এই দুটা জিনিস আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি। তাহলে এই আর্টিকেলটা দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার, যথা নাম্বার 1 ডিফিনিট আর্টিকেল, নাম্বার 2 ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল ইজ মিন্স নির্দিষ্টতা অর্থাৎ নির্দিষ্ট বাচক, নির্দিষ্ট বাচক, আর ইনডিফিনিট আর্টিকেল ইজ মিন্স অনির্দিষ্ট বাচক। অনির্দিষ্ট বাচক আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলের দুটা প্রকার রয়েছে, একটি ডিফিনিট আর্টিকেল আর একটি ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেলের উদাহরণ হচ্ছে শুধুমাত্র দা, আর ইনডিফিনিট আর্টিকেলের এ এন। অর্থাৎ আর্টিকেল যে মোট তিনটি, এই তিনটির মধ্যে দা হচ্ছে ডিফিনিট আর্টিকেল, এ এবং এন এ দুটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। তাহলে আমরা খুব সুন্দরভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টিকেলের সংজ্ঞা, আর্টিকেলের উদাহরণ, এক্সাম্পল আমরা যাকে বলি উদাহরণ, এরপরে আর্টিকেলের প্রকারভেদ, ডিফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল। তো আমরা ইংরেজি গ্রামারে আর্টিকেলের সবচেয়ে আমাদের বেশি প্রয়োজন পড়ে এ এন ডি কোথায় কোথায় বসে, এই বিষয়টা নিয়ে আমরা ছোট্ট পরিসরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা দেখে নেব এ এন কোথায় কোথায় বসে, কোথায় কোথায় বসে। রুল, এটা একটা রুল আমরা জেনে নেব। রুল অর্থ হচ্ছে নিয়ম। নাম্বার 1 কনসোনেন্ট এর পূর্বে এ বসে, যথা আই হ্যাভ ড্যাশ পেন। কনসোনেন্টের পূর্বে এ বসে। আই হ্যাভ ড্যাশ পেন, পিটা এখানে আমরা দেখতে পাচ্ছি কনসোনেন্ট, এর জন্য কি বসবে এ। আমরা পূর্বে শিখেছি বা জেনেছি there are 26 letter in English, অর্থাৎ ইংলিশে 26টি লেটার রয়েছে। in the midst of a e i o u এগুলো হচ্ছে ভাওয়েল, and rest of the letter are consonant, অর্থাৎ বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। তাহলে এ ই আই ও ইউ এর মধ্যে পি নেই, সুতরাং আমরা বুঝতে পারছি, নিশ্চিতভাবে বুঝতে পারছি পিটা হচ্ছে কনসোনেন্ট। এই জন্য কনসোনেন্টের পূর্বে এ বসেছে। ভাওয়েলের পূর্বে
এন বসে, যথা he has umbrella, ভাওয়েলের পূর্বে অ্যান বসে, যথা হি হ্যাজ অ্যান আমব্রেলা। অ্যান কেন বসেছে? ইউটা হচ্ছে ভাওয়েল। পূর্বে আমি বলেছি 26টি লিটারের মধ্যে এ ই আই ও ইউ এই 5টি হচ্ছে ভাওয়েল। সুতরাং এই 5টি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আমরা এখানে পেয়েছি, যথার্থই এখানে আমাদের অ্যান বসাতে হবে। এবার আমরা জেনে নেব নাম্বার 3 রুলে আমাদের কি কি কোন নিয়মটা চলে আসে। ভাওয়েল থাকা সত্ত্বেও, আমি লিখেছি ভাওয়েল থাকা সত্ত্বেও ভাওয়েলের উচ্চারণ যদি অ এবং ইউ এর মতো হয়, তাহলে অ্যান না বসে এ বসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখেছি ভাওয়েল থাকা সত্ত্বেও ভাওয়েলের উচ্চারণ যদি অ এবং ইউ এর মতো হয়, তাহলে অ্যান না বসে এ বসে। তাহলে আমরা এখন দেখে নিই এরকম শব্দ কি থাকতে পারে। যেমন I have 1 টাকা নোট। I have 1 টাকা নোট। I read in university. I have dash 1 টাকা নোট। এই ওটা কিন্তু এখানে ভাওয়েল। ভাওয়েল থাকা সত্ত্বেও এই ওর উচ্চারণ কিন্তু ওর মতো হচ্ছে, ও। এই জন্য এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান না বসে এ বসবে। I read in university. ইউটা কিন্তু এখানে ভাওয়েল। দ্যাট মিন্স এখানে অ্যান বসার কথা ছিল, কিন্তু ইউ এর মতো উচ্চারণ হলে তার পূর্বে অ্যান না বসে এ বসে। এর জন্য এখানে আমরা এ বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে রুলের মধ্যে যে ব্যতিক্রম থাকে এটা আমাদের জানতে হবে, আর জানার পরেই তখন আমাদের এগুলো বসাতে সুবিধা হবে। এবার আমরা 4 নম্বর নিয়মে আসি। কনসোনেন্টের উচ্চারণ যদি না হয় এবং তার পরের অক্ষর যদি ভাওয়েল থাকে, তাহলে এ না বসে
এন বসে, যথা আওয়ার, অনারেবল। 4 নম্বর নিয়ম লিখেছি আমরা, কনসোনেন্টের উচ্চারণ যদি না হয় এবং তারপরের অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে এ না বসে এন বসে। স্বভাবতই এখানে কিন্তু এইচটা কিন্তু কনসোনেন্ট। আমরা কিন্তু প্রথমে নিয়মে আমরা শিখেছি যে কনসোনেন্টের পূর্বে এ বসে, তাহলে তো আমরা কনসোনেন্টের পূর্বে এ এখানে আমরা এ বসাতে পারতাম, কিন্তু এখানে হাওয়ার নয়, এখানে উচ্চারণ হয় আওয়ার। এইচ ও ইউআর এখানে হাওয়ার নয়, এখানে হচ্ছে আওয়ার। এই জন্য এখানে আমরা এন না বসে এ না বসে আমরা দেবো এন, এ না বসে এখানে দেবো আমরা এন, কারণ আওয়ার। এইচ ও এন ও ইউ আর এ বি এল ই, অনারেবল। এখানে কিন্তু অনারেবল না, অনারেবল। এইচ এর উচ্চারণটা কিন্তু অনিচ্চারিত থেকে যাচ্ছে, উচ্চারণ হচ্ছে না, বিধায় এখানে এ না বসে এন বসে। সাসেস হি ইজ অ্যান অনারেবল পারসন, সে একজন সম্মানীয় ব্যক্তি। নাম্বার 5, এবার আমরা জেনে নেব অ্যাব্রিভিয়েশন কিছু ওয়ার্ড আছে আমাদের, যে ওয়ার্ডগুলো আমরা অনেক সময় দেখতে পাই অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন অর্থাৎ আমরা সংক্ষেপে লিখতে পারি সংক্ষিপ্ত শব্দ, সংক্ষিপ্ত শব্দ, সংক্ষিপ্ত শব্দ। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর উচ্চারণের সময় যদি ভাওয়েল পরে আসে তাহলে এ বসে, আর ভাওয়েল আগে আসলে এন বসে, যথা I am dash BSc, I am dash MSc। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর উচ্চারণের সময় যদি ভাওয়েল পরে আসে তাহলে এ বসে, আর ভাওয়েল আগে আসলে এন বসে, যথা আই এম বিএসসি। এই বিএসসি এটি কিন্তু একটা সংক্ষিপ্ত শব্দ যাকে আমরা অ্যাব্রিভিয়েশন নামে উল্লেখ করেছি প্রথম। এই অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড বা শব্দ, এই অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড বা শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি বিএসসি, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন এর জন্য আমরা বলছি বিএসসি, এসএসসি, এমএ, এমএসসি, এলএলবি, এফসিপিএস, এমবিবিএস, এগুলো সবগুলো কিন্তু অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড, অর্থাৎ এগুলো ভাঙানো যাবে, ভাঙালে তার অ্যানালাইসিস আমরা শব্দ খুঁজে পাই। যেমন বিএসসি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, এমএসসি মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স। তাহলে এটা কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড। এই জন্য বিএসসি এই শব্দের প্রথম অক্ষর আমরা উচ্চারণ করব বি, বি, বি।
উচ্চারণ করার সময় কিন্তু বি ভাওয়েল এজ ইটা, যে কথা বললাম যে ভাওয়েল পরে আসে, বি এটা কিন্তু পরে এসেছে, এই জন্য আমরা এখানে এ দেব। এরপরে লিখেছি আর ভাওয়েল যদি আগে আসে তাহলে কিন্তু এন বসবে, এম এস সি, এম 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 এম, অর্থাৎ এটা আগে আসছে, এটা কিন্তু ভাওয়েল। এ ই আই ও ইউ পূর্বে আমরা জেনেছি এই পাঁচটি ভাওয়েল, তাহলে কি বসাবো এখানে এন। তাহলে আমরা এই রুলের সাথে আমরা কিন্তু এই উদাহরণ আমরা মিল দেখতে পাচ্ছি, অর্থাৎ এগুলো অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর শুরুর প্রথম যে অক্ষরটা, এই অক্ষর উচ্চারণের সময় ভাওয়েল যদি পরে আসে তাহলে আমরা এ বসাবো, আর ভাওয়েল যদি উচ্চারণের সময় প্রথমে আসে তাহলে কিন্তু আমরা এন বসাবো। এখানে একটা মজার আলোচনা আছে, এই অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড এরকম আমরা অনেক আরো কিছু খুঁজে পাবো, তখন হয়তো শিক্ষার্থীরা একটু দ্বিধাগ্রস্তের মধ্যে পড়তে পারে। যেমন এরকম আছে ইউকে, ইউএসএ, এটা তো অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড, এটাও তো অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড, তাহলে এর পূর্বে কি বসাবো আমরা? এটা আমরা যদি এখন আমরা শিখি নাই, আমরা এই রুলস অনুযায়ী কিন্তু আমরা এখানে ইউ 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 অনুযায়ী ইউ, সেই হিসেবে কিন্তু আমরা এখানে এন বসে দিতাম, কারণ আমরা বলেছি অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড এর প্রথম অক্ষর উচ্চারণের সময় ভাওয়েল যদি প্রথমে আসে, শুরুতে আসে, তাহলে কিন্তু এন বসে, আমরা কিন্তু সেটা বসাতাম, বা স্বভাবতই সেটা আমরা বসানোর নিয়ম যেটা সেটা আমরা বসাতাম, কিন্তু না, এরকম ওয়ার্ড আমাদের অবশ্যই আসবে, সেই ক্ষেত্রে আমাদের তখন আমাদের দি বসবে, দা ইউকে, দা ইউএসএ। কি জন্য? এই অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডটা যদি দেশের নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, দেশের নাম, কোনো প্রতিষ্ঠানের নাম হয়, তাহলে কিন্তু তার পূর্বে এ আর এন এর কোনোটাই বসবে না, তখন কিন্তু আমাদের দি বসাতে হবে, কারণ এই দেশটা একটা নির্দিষ্ট একটা দেশ, ইউকে অর্থাৎ ইউনাইটেড অফ কিংডম, ইউএসএ ইউনাইটেড অফ স্টেটস অফ আমেরিকা, গোটা বিশ্বের এখন যারা সুপার পাওয়ার, যারা গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, যাকে আমরা আমেরিকা বলি, আমেরিকা অর্থাৎ ইউএসএ মানে ইউনাইটেড অফ স্টেটস আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটাকে আমরা আমেরিকা বলি বা মার্কিন যুক্তরাষ্ট্র বলে থাকি না কেন, গোটা বিশ্বে যে স্থিতিশীলতা আমরা বলি না কেন, অরাজকতাই বলি না কেন, গোটা বিশ্বের প্রতিটা জায়গাতেই আমেরিকা আমাদের মরণ আমরা দেখতে পাচ্ছি, সেই ইউএসএ একটা দেশের একটা অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড। আর ইউকে হচ্ছে আর একটা সুপার পাওয়ার একটা দেশের নাম, সেটা হচ্ছে ইউনাইটেড অফ কিংডম, যাকে বলি আমরা ইংল্যান্ড বা ব্রিটেন, যে ব্রিটেনের রাজধানী লন্ডন। যাই হোক, আমরা দির ব্যবহার যদি আমরা আলোচনা করছি না, কিন্তু আলোচনা প্রসঙ্গে কথাটা এসে গেল। আসলে আমরা এ এন এর ব্যবহারটা আমার মনে হয় শিক্ষার্থীরা মোটামুটি একটা সম্যক ধারণা লাভ করতে পেরেছ তোমরা, যে এ কোথায় বসে এবং এন কোথায় বসে। যদিও আরো কিছু রুলস আছে, আরো কিছু নিয়ম রয়েছে, তবে সাধারণত আমি যে 5টা নিয়ম বললাম, কোন শিক্ষার্থী যদি 5টা নিয়ম ফলো করে, তাহলে কিন্তু তার বাকি রুলস, বাকি যে নিয়ম, এই নিয়মগুলো তার না জানলেও চলবে। কি জন্য চলবে? এই রুলসের মধ্যে কনসোনেন্ট, ভাওয়েল এবং আমি যে কথাগুলো বলেছি সব কথা চলে আসবে। আমরা প্রথমে শিখেছি বুক, আই হ্যাভ এ বুক, তাহলে এর পূর্বে আমরা এ বসাইছি কনসোনেন্ট। তারপরে আমরা শিখেছি এন কোথায় বসে, তার একটা শিখেছি, যেমন কি আমব্রেলা, আমব্রেলা। নাম্বার 3 আমরা কি শিখেছি? ভাওয়েল ঠিকই আছে, কিন্তু ভাওয়েলের উচ্চারণ হচ্ছে না,
সরি ভাওয়েল ঠিকই আছে, কিন্তু ভাওয়েলের উচ্চারণ অ অথবা ইওর মতো হয়েছে, যেমন ওয়ান টাকা, এখানে কিন্তু আমরা এ বসাইছি। এরপরে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এ বসাইছি। এরপরে শিখেছি আমরা অনারেবল, অনেস্ট, অ্যান্ড অর্থাৎ কনসোনেন্ট থাকা সত্ত্বেও কনসোনেন্টের উচ্চারণ অনিচ্চারিত থেকে যাচ্ছে, অর্থাৎ উচ্চারণ হচ্ছে না। হনারেবল না অনারেবল, অনেস্ট না অনেস্ট, এই জন্য এখানে আমরা শিখেছি। নাম্বার 5 সংক্ষিপ্ত শব্দ, অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড যেটাকে আমরা বলি, এম এ or এম বি বি এস অথবা বি এস অথবা এম এস সি অথবা এল এল বি, এগুলোর পূর্বে কিন্তু আমরা এম ব্যবহার করা শিখেছি। কারণ এম বানান এম, এই সংক্ষিপ্ত শব্দের এমটা উচ্চারণের সময় এম ভাওয়েলটা প্রথমে এসেছে, এমবিবিএস বা এমটা উচ্চারণের সময় ভাওয়েল প্রথমে এসেছে। এম এল, এলটাও কিন্তু তাই, এলটাও এল এল ভাওয়েল প্রথমে এসেছে, এই জন্য আমরা এখানে এম। এরপরে বি এ বিএসসি বিকম বিকম, এখানে কিন্তু আমরা এ ব্যবহার করা শিখেছি। কারণ বি 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 ই ভাবে পরে এসেছে, এখানে আমরা এ ব্যবহার করে শিখেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোট্ট পরিসর হলেও ভাওয়েল এ এবং এন কোথায় কোথায় বসে এটা আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছি। সাথে আর কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে যখন কোনো গ্রামেটিক্যাল টপিক যখন আমরা শিখি, কোনো আলোচনায় নিয়ে আসি, যেমন হতে পারে আর্টিকেল, যেমন হতে পারে টেন্স, যেমন হতে পারে ভয়েস, যেমন হতে পারে টেন্স সেন্টেন্স, যেমন হতে পারে ন্যারেশন, যেমন হতে পারে ট্রান্সফরমেশন, অসংখ্য এরকম টপিক আমাদের সামনে আসতে পারে। এগুলো জানার যখন আমরা আলোচনা করি বা যখন আমরা শিখি, তখন কিন্তু এগুলোর আগে আমাকে জানতে হয় তার মিনিংটা, অর্থাৎ তার অর্থটা কি, এরপর তার সংজ্ঞাটা, এরপরে তার উদাহরণটা আমাদের জানতে হয় যে এর উদাহরণটা কি, এরপরে প্রকারভেদ তার আরো কোনো প্রকার আছে কিনা, এরপর আমাদের রুল জানতে হয়। যেমন আমরা আর্টিকেল, আজকে আমরা যে আলোচনা করলাম আর্টিকেলের সংজ্ঞা আমরা প্রথমে শিখেছি, আমরা প্রথমে সংজ্ঞা শিখেছি। তা আসলে সংজ্ঞা এটা বাংলাতে আমরা শিখলাম, যদি আমরা ইংলিশ ওয়েতে অর্থাৎ আমরা ইংলিশ মাধ্যমে আমরা শিখি এটা, তাহলে কিন্তু আমার এই সংজ্ঞা বলা যাবে না, তখন এই সংজ্ঞার ইংরেজি আমাদের জানতে হবে, ডিফিনিশন অথবা মিনস। কারণ আমাকে কোশ্চেন এভাবে হতে পারে, আমার জন্য কোশ্চেন এভাবে হতে পারে, হোয়াট ইজ আর্টিকেল, হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল, অথবা হাউ মেনি ক্লাসিফিকেশন আর্টিকেল, অথবা গিভ দ্য এক্সাম্পল, এরকম হতে পারে। এরপরে আমরা বাংলাতে কিন্তু শিখেছি, অনেক সময় আমরা বলি যথা অথবা যেমন, আমরা বলি যথা যেমন, এর ইংরেজি হচ্ছে সাস এস,
সাস এস, সাস এস। এরপরে কি উদাহরণ, আমরা বলি উদাহরণ। এটা কি এক্সাম্পল, ইংলিশে বলা হয় এক্সাম্পল। এরপরে কি প্রকারভেদ, প্রকারভেদ, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অথবা কাইন্ডস, অথবা টাইপস। আমাদের এগুলো জানা দরকার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এ পর্যন্তই আর্টিকেলের এ এন এর ব্যবহার আমরা শিখলাম, আর্টিকেলের সংজ্ঞা আমরা শিখলাম, এরপরে উদাহরণ শিখলাম, প্রকারভেদ শিখলাম। তো পরবর্তীতে আরো নতুন নতুন টপিকের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে তোমরা থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।